হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পি লাইফস্টাইল উইথ দীপ্তি চ্যানেলে আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে ওই 7:30 মতো। আর আজকে সকাল থেকে সেরকম কোনো কাজ ছিল না, ওই জন্য ভিডিওটাও করিনি। কিন্তু এখন রুটি দিয়ে খাওয়ার জন্য এখন একটা রেসিপি ট্রাই করব, যার জন্য নিয়ে নিয়েছি বেগুনগুলোকে দেখো এত মানে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তোমরা এর থেকে আরও সরু বা মোটা করতে পারো। আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজটাকেও ভালো করে একদম সরু সরু করে কেটে নিচ্ছি। এই রেসিপিটি রুটির সাথে দুর্দান্ত লাগে, তোমরা অবশ্যই ট্রাই করো। রুটি দিয়ে খাওয়ার জন্য কী রান্না হবে বড় চিন্তা থাকে সবারই। ভাত দিয়ে তো যা করে খাওয়া হয়ে যায়, কিন্তু রুটি দিয়ে খাওয়াটা আমাদের বাড়িতে যেহেতু আলু খাওয়া হয় না বেশি, সেহেতু ওই জন্য রুটি দিয়ে খাওয়ার চিন্তাটা বেশি থাকে। আর দেখো এদিকে 4টে রসুনের কোয়াও একদম 4-5টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, সেগুলোকেও ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়ে নেবো এবার টমেটো। এতে আরও তোমরা পেঁয়াজ বেশি করে যত পেঁয়াজটা ভালো লাগে খেতে। আর টমেটো নিয়ে নিয়েছি দুটো, ক্যাপসিকাম থাকলেও নিতে পারো, কিন্তু ক্যাপসিকাম যেহেতু ছিল না বাড়িতে সেহেতু ক্যাপসিকাম নিইনি। আর এখন ভালো করে বেগুনটাকে ধুয়ে এতে কর্নফ্লাওয়ার, একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার মেশালে মানে বেগুনগুলো বেশ খুব সুন্দর ভাজা হয়, আর অল্প তেলও লাগে। আর এই যে এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি একদম সামান্য তেল। যেহেতু আমাদের তেল খুবই কম খাওয়া হয়, ওই জন্য তোমরা চাইলে ছাঁকা তেলেও ভাজতে পারো, কিন্তু আমি একদম অল্প তেলে তোমাদেরকে ভেজে দেখাচ্ছি রান্নাটা করব। কারণ আমাদের একদমই তেল অল্প খাওয়া হয়, কারণ তেল খাওয়া একদমই বারণ। আর আমরা অতটা তেল খাইও না, ভাজাভুজি তো হয়ই না আমাদের বাড়িতে। আর এই যে তেল গরম হলে বেগুনগুলো দিয়ে চাপা দিয়ে ভাজবো। চাপা দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, আর কম সময়ে অল্প তেলে ভালো ভাজা হয়ে যায়। আর সামান্য কিন্তু নুন আর হলুদ গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছিলাম, ওই তোমাদের বললাম এখন নুন হলুদ গুঁড়ো কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়েছিলাম। তো সেরকম করেই মানে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেবো। ডিমের সাথে এই রান্নাটা, বেগুন দিয়ে রান্নাটা তোমরা কে কে ট্রাই করেছো অবশ্যই কিন্তু জানিও। কারণ বেগুন তো এমনিতে অনেকে খেতে চায় না, কিন্তু এরকমভাবে রান্না করে দিলে দেখবে খেয়েও নেবে। আর দেখো বেগুনগুলো ভাজাও হয়ে গেছে। এখন কড়াইতে দেখেছো একদম সামান্য তেল দিয়ে দিলাম রসুন কুচিটা, একটু হালকা গোলাপি কালার এলে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচিটা। আর টমেটোটাও এদিকে ধুয়ে নিলাম, পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দেবো টমেটো কুচি। একদম সিম্পল রান্না, কোনো মশলা সেরকমভাবে যাবে না। আর হ্যাঁ, ঘরে দুটো মটরশুঁটি ছিল, সেই মটরশুঁটিগুলোও আমি দিয়ে দিয়েছি। এতে খুব সুন্দর লাগবে, শীতকালে বিভিন্ন সবজি দিয়ে রান্না করলে সত্যি খুব সুন্দর খেতে লাগে। আর এখন দিয়ে দিচ্ছি মূল জিনিস, যেটা হচ্ছে ডিম। তো এতে 2খানা ডিম দিয়েছি, দেখবে 2খানা ডিম দিয়েছি, একটা ডিমে আবার এই ডিমটা আবার 2খানা কুসুম বেরিয়েছে, ওই দেখো। তো ডিম দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, আর একদম আর একটুখানি চেখে দেখলাম নুনটা কম হচ্ছে, নুন দিলাম। আর এই যে জল দিয়ে এখানে তোমরা একটু সয়া সস দিয়েছি, তোমরা টমেটো সস থাকলে দিতে পারো। টমেটো সস দিলে টমেটো পরিমাণটা একটু কম নেবে। আমার যেহেতু টমেটো সস ছিল না বলে টমেটো পরিমাণটা একটু বেশি দিয়েছি। ওদিকে ওটা হতে থাক, আর এদিকে রান্নাঘরটা আমি একটু পরিষ্কার করে নিই। আর এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো। আর এই যে গামাখা হয়েই এসে, এটার সাথে রুটি খেতে, রুটি পরোটা খেতে দারুণ লাগে, সত্যি বলছি দারুণ লাগে। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে একবার কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে আমাদের আজকে রাত্রিবেলা রুটি দিয়ে খাবার জন্য রেডি গরম ডিম বেগুন। দারুণ রেসিপিটা খেতে লাগে। তো চলো, এদিকে আমার রান্না হয়ে গেছে, রুটিটা পরে করব, মাখা আছে আটা, পরে করব। এখন ওপরে যাই, গিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এসে গরম রুটি করব। তো চলো সাথে দেখো, আর রেসিপিটি কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু জানিও। এই যে চলে এসেছি ওপরে। সকালে তো অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলোই এখন নিয়ে বসে পড়েছি। আর আজকে শ্যাম্পু করেছিলাম, ওই জন্য চুলের জোরটা ছাড়ানো হয়নি। ওই এখন চুলটা ভালো করে আসছে নিয়ে মিনুনি করে নিচ্ছি।
প্রত্যেকদিন চুল ভালো করে বিনুনি করাও হয় না, ভালো লাগে না, যখন সময় পাই করে নিই। আর এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। বড়মশাইকে ফোন করেছিলাম, ও রাস্তায় আসছে, এবার নিচে গিয়ে রুটিটা করে দেবো গরমা গরম। তো এই যে এখন বাজে 10:30, এখন আমি খেতে বসেছি। বাপি এখনও আসেনি। খিদে পেয়ে গেছে, মাও বললো তাহলে খেয়ে নে। তো আমরা এখন খেতে বসে গেছি। এই যে ডিম বেগুন, সাথে নিয়েছি একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছে বড়মশাই, তোমরা কাঁচা লঙ্কাও নিতে পারো। আর এই যে সাথে রুটি নিয়ে আমি খেতে, বিশ্বাস করো দারুণ খেতে। তো চলো ডিনার করতে করতে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, তোমরাও ট্রাই করো। তো চলো আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, এভাবেই আমার পাশে থেকেও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা, গুড নাইট।